ডাইনি তার ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির গলা কেটে দেয়। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে প্রিয়াদের বাড়ি আর এখন হচ্ছে রাত্রিবেলা। তো চলো আজকে ভিডিওটি কি হয় স্কিপ না করে দেখে নেওয়া যায়। আর এখানে রিয়া, সুজয়, প্রিয়া সব বন্ধুরা মিলে এসে ঘরে গল্প করছে। ঠিক সেই সময় মিনু চলে আসে। তোরা সবাই এখানে বসে বসে কি করছিস? এখনো বসে বসে গল্প করছিস? এই রূপা, তোরা বাড়ি যাবি না? তিনি রিনি হয়ে গেছে তো, কখন বাড়ি যাবি? প্রিয়ার বাবা, তুমি তো বেশ ভালোই আছো। কাজ থেকে এসে মেয়েদের সাথে তো বেশ ভালোই আড্ডা জমে দিয়েছো। মা তুমি আসো না আমার কাছে, এসে একটু বসো। নাকি সবসময় খালি কাজ কাজ করো? মিনু আসো না এখানে, এসে একটু বসো না, মেয়েটা বায়না করছে। একদম ঠিক বলেছে, তুমি সবসময় খালি কাজ কাজ করো। তুমি জানো না আমার কত কাজ আছে? তুমিও মেয়ের সঙ্গে তাল মিলিয়ে দিচ্ছ। জানো তো এখন সন্ধ্যাবেলা আমার ঘরে কত কাজ আছে। বসলে হয় বলো? যা লোডশেডিং হয়ে গেল তো। দাঁড়া দাঁড়া, তোরা ভয় পাস না, আমি এক্ষুনি মোমবাতি নিয়ে আসছি। ওমা তুমি কোথায়? আমার ভয় লাগছে, অন্ধকার হয়ে গেল তো। এই তো আমি মোমবাতি নিয়ে চলে এসেছি। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, দেখ কত আলো হয়ে গেছে ঘরে। যা গরম পড়েছে, তার মধ্যে আবার লোডশেডিং, উফ পারা যায় না। টিনি রূপাতি না, তোরা এখন অন্ধকারের মধ্যে আর বাড়ি যাস না, এখানে থেকে যা। কি মজা, এখন আর বাড়ি যেতে হবে না। মা এখন তো লোডশেডিং হয়ে গেছে, তুমি তো আর কাজ করতে পারবে না। এখন তাহলে একটা গল্প শোনাও না গো। আন্টি আমাদের একটা গল্প শোনাও না গো, তুমি তো খুব ভালো গল্প জানো। আন্টি এখন তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তুমি বরং আমাদের একটা ভূতের গল্প শোনাও। তোরা অন্ধকারে ভূতের গল্প শুনবি? দেখ তোরা ভয় পাবি না তো? না মা, ভয় পাবো না, অন্ধকারে ভূতের গল্প শুনতে বেশ ভালোই লাগে। তুমি বলো না, একটা গল্প শোনাও না। হলদিরামপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে খবর আসলো সেই গ্রামে একটা ডাইনি ঢুকে গেছে। গ্রামবাসীরা তো সবাই আতঙ্কে ছিল, ডাইনি কি আতঙ্ক ছড়াবে। এই পুটির মা রাত্রিবেলা কিন্তু দরজা খুলবে না, ডাইনি এসে কিন্তু হানা দিচ্ছে। না বাবা, আমি তো দরজা খুলবো না। শান্তি, তুইও দরজা খুলিস না, তুই তো দুটো বাচ্চাকে নিয়ে একা থাকিস। আমার স্বামী তো বাইরে থাকে, আমি দুটো বাচ্চাকে নিয়ে থাকি, আমার তো খুব ভয় লাগছে। শোনো না, তোমরা কি জানো আমাদের গ্রামে একটা ডাইনি এসে গেছে? আমার মনে হয় এখন থেকে কিছু খারাপ ঘটনা ঘটবে আমাদের সাথে। আমাদের গ্রাম তো শেষ হয়ে যাবে। এই গল্প তো আমিও শুনেছি, আমার তো খুব ভয় লাগছে। দেখা যাক কি হয় আমাদের সাথে। সন্ধ্যা হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে যাও, আমিও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে যাই। লোকেরা রাত্রিবেলা ডাইনির ভয় সবাই সবার নিজেদের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে নেয়। এদিকে মাঝরাতে ডাইনি তো রাস্তায় ঘুরতে থাকে শিকারের জন্য। মাঝরাতে সবাই সবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি তো আমার শিকার করব। তারপর ডাইনি একটা বাড়ির দরজায় এসে ধাক্কা দেয়। দরজা খোলো, দরজা খোলো, আমার খুব সাহায্যের দরকার, দরজা খোলো। আমি খুব বিপদে পড়েছি, একটু দয়া করুন না। কেউ আছেন এই বাড়ির ভিতর? ভীষণ বিপদে পড়েছে, আমাকে একটু সাহায্য করুন। এত রাত্রিবেলা আবার এই সময় কে এলো? এই ওঠো না, দেখো না কি গো, কেউ বাইরে থেকে ডাকছে, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। যাও না, দেখো না কে এসেছে। তুমি কেমন পুরুষ মানুষ, হ্যাঁ? এত রাতে তুমি আমাকে ডেকে তুলছো? কে এসেছে না এসেছে আমি কি করে জানবো? তুমি একটু গিয়ে দেখো না কে এসেছে। তুমি এত স্বার্থপর কেন গো? সারাটা দিন এত খাটাখাটনি হয়, রাতে শুয়েছি, তারপরেও তুমি আমাকে বলছো এইসব করতে। ঠিক আছে যাই, আমি কি করব, আমার হয়েছে পোড়া কপাল। যাই গিয়ে দরজাটা খুলে আসি, আমার আর ঘুম হলো না আজকে। না থাক, তোমাকে আর যেতে হবে না, আমি যাই গিয়ে দেখি কে এলো সাহায্যের জন্য। এই বলে সে তো ঘুম থেকে উঠে পড়লো আর ঘরের দরজা খুললো। কে এসেছেন? কি সাহায্য চাই আপনার, বলুন। আরে এটা তো একটা ডাইনি। তো আমি আমার শিকার পেয়ে গেছি, তোকেই তো আমার দরকার ছিল। এটা তো একটা ডাইনি। কে আছে? আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। তোর কথা কেউ শুনতে পারবে না, কেউ শুনতে পারবে না। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তারপর ডাইনিটা মেয়েটার মাথাটা কেটে নিয়ে চলে যায়। একটা মাথা পেয়ে গেছি, আমার আরো তিনটে মাথা দরকার। আরে টিয়া কখন বাইরে গেছে, এখনো তো আসলো না, কতক্ষণ হয়ে গেল। যাই আমি একটু বাইরেতে গিয়ে দেখি তো। এই বলে টিয়ার স্বামী ঘর থেকে তো বাইরে বেরিয়ে এলো। আরে এ কি হলো আমার টিয়ার? ওর শরীর আছে, মাথা গেল কোথায়? হায় হায়, এ কি হলো আমার টিয়ার? হে ভগবান, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তোমরা সবাই শুনেছো রাত্রে রাজুর বউয়ের মাথা কেটে নিয়ে গেছে ডাইনি। আজ রাতে ডাইনি আবার আসবে শিকার করতে। তোমরা সবাই যে যার মতো ঘরে দেখো, কেউ দরজা খুলো না। আর ডাইনি আরো একটা বাড়িতে তার শিকারের খোঁজে চলে আসে। রাতে আমি আবার একটা মানুষের শিকার করব। আরে কেউ আছেন? কেউ বাড়িতে আছেন? আমাকে একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি, অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি, আমাকে একটু রাতের জন্য আশ্রয় দিন, সাহায্য করুন। কেউ আছেন? কেউ আছেন? দরজা খুলুন, আমাকে সাহায্য করুন। আরে এত রাতে কে আসলো? মা বাবা তো ঘরে নেই, আমরা দুই বোন ঘরে একা। এই ছুটকি, বাইরে
থেকে তো একজন মহিলার আওয়াজ মনে হচ্ছে। দরজাটা কি একটু খোল না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন পারবো না যেতে। শোন না, ভালোই হয়েছে বল, সে যদি আমাদের ঘরে আশ্রয় নেয় তাহলে আমাদের আর ভয় ভয় লাগবে না। বাইরে না কেমন একটা আওয়াজ হচ্ছে, তুই চল না রে আমার সাথে। তুই তো ভয় পাচ্ছিস কেন? চল, আমি তোর সাথে যাচ্ছি, তুই ভয় পাস না। বলে দুই বোন তো ঘরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। এই তো একসাথে দুটো শিকার পেয়ে গেছি, আজকে আমি দুটো মাথা কাটবো। তারপর ডাইনি সুযোগ পেয়ে বাচ্চা দুটোর মাথা কেটে নেয়। আজকে আমি দুটো মাথা পেয়ে গেছি, আর একটা মাথা রইল। কাল রাতে আমি আবার শিকার করতে আসবো। আবার ডাইনি রাতে আরেকটা মাথার খোঁজে চলে আসে। এই বাড়িতে আমি আজকে শিকার করবো, আমার আর একটা মাথা হলেই হয়ে যাবে। তারপর আমি সব থেকে শক্তিশালী হয়ে যাবো। ঘরে কেউ আছেন? আমার খুব সাহায্যের প্রয়োজন। আমি রাতের অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি, আমার খুব জল পিপাসায় পাচ্ছে, আমাকে একটু সাহায্য করুন। ঘরে কেউ আছেন? এত রাতে আবার কে এলো? কার এত জল পিপাসা পাচ্ছে? মেয়েটা সবে মাত্র ঘুমাচ্ছে, থাক আর ওকে আর ডাকবো না, আমি যাই গিয়ে দেখে আসি। ঠাম্মি, ও ঠাম্মি, তুমি উঠলে কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো তো? হ্যাঁ শোনা, আমি ঠিক আছি। বাইরে থেকে কোনো একজন মহিলা দরজা ঠকঠক করছে, বলছে জল পিপাসা পেয়েছে। ঠাম্মি, তুমি তো শিখিয়েছো কেউ জল চাইলে জল দিতে হয়, আমি যাচ্ছি গিয়ে জল দিয়ে আসছি। না না, তোমার এত রাতে একা একা যেতে হবে না। যদি ডাইনি হয়ে থাকে আমি যাচ্ছি, আমি গিয়ে দেখে কিছু আসছি। হবে না ঠাম্মি, আমি গিয়ে জল দিয়ে আসছি। এতে একজন মহিলার আওয়াজ। বলে মেয়েটি তো ঘরের বাইরে বেরিয়ে আসে। কার জল পিপাসা পেয়েছে? কোথায় আপনি? সামনে আসুন। আমি আবার একটা মাথা পেয়ে গেছি। ডাইনি, ডাইনি, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, ঠাম্মি, ঠাম্মি, আমাকে বাঁচাও, বাঁচাও। তোর কথা শুনতে পারবে না, কেউ তোকে বাঁচাতে আসবে না। তারপর ডাইনি তার ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির গলা কেটে দেয়। আমি আরো একটা মাথা পেয়ে গেছি, এবার আমাকে শক্তিশালী হতে কেউ আটকাতে পারবে না। এদিকে কিছুক্ষণ পরে সেই মেয়েটি ঘরে না আসাতে তো ঠাম্মি তো ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। রানী, রানী, কি হলো তোর? এ বাবা, ডাইনি এসেছিল আর তোর মাথা কেটে নিয়ে চলে গেছে। এ বাবা, কে কোথায় আছো? বাঁচাও, আমার রানীর মাথা কেটে নিয়ে চলে গেছে। ডাইনি দেখে কোথায় আছো রানী? এই ডাইনি যা শুরু করেছে, আমরা সব গ্রামবাসী তো শেষ হয়ে যাব। এই ডাইনিকে আমাদের খুঁজে বার করতেই হবে। সুনিতা আর নিতাই যখন কথা বলছিল ঠিক সেই সময় পুটির মা আসে। ডাইনিকে শেষ না করলে আমরা সবাই শেষ হয়ে যাব একদিন। তখনই সেখানে গ্রামের আরেক মহিলা চন্দ্রিমা নামে সেখানে চলে আসে। আমিও আছি তোমাদের সাথে, চলো আমরা সবাই মিলে যাই ওই ডাইনির আস্তাখানায়। আমিও আছি। চলো আমরা সবাই মিলে যাই। হ্যাঁ চলো, আমরা সবাই মিলে মারবো। আর এখানে ডাইনি তো তার নিজের কাজ শুরু করে দিয়েছে। এই ডাইনি তার নিজের সর্বশক্তি পাওয়ার জন্য যজ্ঞ করতে বসে। আমি আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে যাবো, সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়ে যাবো। ওম ভট স্বাহা, ওম ভট স্বাহা, ওম ভট স্বাহা, ওম ক্লিং সূর্যায় নমঃ, ওম ক্লিং সূর্যায় নমঃ, ওম ক্লিং সূর্যায় নমঃ। তারপর গ্রামবাসীরা তার নিজের দল নিয়ে ডাইনির আস্তাখানায় পৌঁছে যায়। মানুষের কেমন একটা গন্ধ পাচ্ছি। কে আছে এখানে? কে কে আছে এখানে? কে? আমাদের এই ডাইনিকে আটকাতে হবে, নাহলে এই ডাইনি পুরো গ্রাম শেষ করে দেবে। এই ডাইনিকে মারবো কিভাবে? সুনিতা, তুমি আস্তে আস্তে যাও আর চাকু দিয়ে ডাইনির মাথা কেটে দাও। চন্দ্রিমা, আমার খুব ভয় লাগছে, তুই বরং ডাইনিকে শেষ কর। তোমরা সবাই জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকো, আমি ডাইনিকে গিয়ে শেষ করছি। তারপর চন্দ্রিমা ডাইনিকে চাকু দিয়ে মারতে যায়। এই ডাইনি, আজকে তোর গল্প শেষ। তারপর চন্দ্রিমা চাকু দিয়ে ডাইনির মাথা কেটে দেয়। কিন্তু এ কি, ডাইনি তো মাথা কেটে যায় না। আমার কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। চন্দ্রিমা যতবার ডাইনির মাথা কাটে কিন্তু তাতে ডাইনির কিচ্ছু হয় না, সে মরে না। এ বাবা, ডাইনি তো মরছে না, ওর যজ্ঞ তো শেষ হয়ে যাচ্ছে, কিছুটা করতে হবে। সময় তো শেষ হয়ে যাচ্ছে, কিছুটা করো। চন্দ্রিমা, তুমি ডাইনির পেটে চাকু মারো, তবে যদি ডাইনি মরে। তারপর চন্দ্রিমা সুযোগ বুঝে ডাইনির পেটে চাকু মারে। না, এটা হতে পারে না, আমি কিছুতেই বলতে পারি না, এটা হতে পারে না। আমি আমার নিজের সংকল্পের কাছে এসে এভাবে মরতে পারি না, না আমি মরতে পারি না।
আর দেখতে দেখতে ডাইনি তো মাথা খসে যায়, ডাইনি নিমিষে শেষ হয়ে যায়। আর আমাদের কোনো ভয় নেই, ডাইনি শেষ হয়ে গেছে। এবার আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো। রে তোদের সবার ভয় লেগে গেছে নাকি গল্পটা শুনে? গল্পটা কেমন লাগলো? ভয় ভয় লেগেছে তো তোদের? আন্টি আমার তো গল্পটা খুব ভয় লেগেছে। হ্যাঁ গো মা, আমারও গল্পটা শুনে খুব ভয় লেগে গেছে। বন্ধুরা তাহলে আজকে গল্পটা এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই।